গত ১৬ বছরের কোনো একটা দিন নাই যে দিনটায় অর্থনৈতিক করাপশন ঘটেনি, বা সংবাদপত্রের পাতা বলেন বা টেলিভিশন স্ক্রিন বলেন, ছোট করে হলেও কোথাও না কোথাও এসেছে। আসলে একটি রাষ্ট্রের মানে নির্বাহী প্রধান, যিনি সরকারের প্রধান, তিনি কি করে কোর্টকে ব্যবহার করে কোনো শিল্প গ্রুপের দুর্নীতি বা তার নিজের পক্ষের একজন দুর্নীতিবাজকে রক্ষা করবার জন্য অর্ডার করান? এটি, আপনি একজন আইনজীবী, আইনের ভাষায় এটি কোন ধরনের অপরাধ বা আদৌ অপরাধ কিনা? আইন হচ্ছে আপনার যুক্তিকে প্রতিষ্ঠিত করা। তো সেখানে এটা খুব সহজভাবে খালি চোখে যে জিনিসটা দেখা যায়, সেখানে আইনে তো এটা অপরাধ, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। যে একটা দেশের গণভবন, এটা একটা জাতীয় সম্পদ। একটা গণভবনকে তৎকালীন ১৯৯৬ সাল থেকে ২০০১-এ যখন ক্ষমতায় শেখ হাসিনা ছিল, তখন ১ টাকার বিনিময়ে গণভবন নিজের নামে লিখে নিয়েছিল। তাহলে যেই দেশের প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রীয় সম্পদের প্রতি তার এত লোভ থাকে, তাহলে সেই দেশের তার যে সাঙ্গপাঙ্গরা থাকবে, তাদের চরিত্রের ধরনটা আমাদের আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে শেখ সাদি, তার পারস্য কবি, উনি কিন্তু বলে গিয়েছেন। তো সুতরাং শেখ হাসিনার অপরাধের মাত্রা ধরুন, পারভেজ ভাই লন্ডনে থাকেন, উনি জানেন, আমি কিছুদিন আগেও বলেছি যে শেখ মুজিবুর রহমানের যে এই পরিবার, এই পরিবারের চারপাশে যত মানুষ আছেন, সবাইকে ক্ষমতার অংশীদার ওনাকে করতেই হবে। মেয়র হয়েছেন ৩ জন, মন্ত্রী হয়েছেন ৮ জন, এমপি হয়েছে, এরকম আমি হিসাব দিয়েছি ২৮ জন এমপি একই পরিবারের মধ্যে। আবার যখন পালিয়ে যায়, তখন এই শেখ মুজিবুর রহমানের পরিবারের বা শেখ হাসিনার পরিবারের কোনো একজন লোককে আপনি দেশে পাবেন না। আজকে জুলাই, আজকে ৬ জুলাই, আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি হচ্ছে। এই মানে জুলাই যেহেতু আসছে, অনেক স্মৃতিকাতরতা, অনেক কথাই মনে পড়ছে। যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবার, যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন একটা বিপ্লবের জন্য, এখনো মৃত্যু যন্ত্রণায় আছেন, এবং এটা বয়ে বেড়াতে হবে আপনার। বিষয়টা অনেকটা বাংলাদেশের জন্য, বিষয়টা অনেকটা এমন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যাই হোক না কেন, শেষ মুহূর্তে যখন আপনার ফ্যাটম্যান এবং লিটল বয় যখন ফেলা হয়েছিল আপনার জাপানে, এটার স্মৃতি কিন্তু এখনো তাদের বয়ে বেড়াতে হয় নানাভাবে। তা আমি বলতে চাচ্ছি যে এই যে একটা বিধ্বংসী অবস্থা, এই জুলাই কিন্তু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। তো যেই পরিবারের মানুষদের বা তাদের প্রত্যেকটা সদস্যের আচরণ, আপনি শেখ সেলিমের আচরণ দেখেন, আপনি এই পরিবারের যারা হয়েছেন, এই যে আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, তার ছেলে, তারপরে কি কারা যেন, এই পরিবারের প্রত্যেকেরই আচরণ এরকম। তো সুতরাং যে দেশের প্রধানমন্ত্রীর অতটুকু লোভ যে আমি এই গণভবনে থাকছি, আমি প্রধানমন্ত্রীর থেকে চলে গেলে এখানে আর আমি থাকতে পারবো না, এটা একটা সিম্বল। আপনি ১০ নং ডাউনিং স্ট্রিট কেউ কিনে নিবে, এটা কি কেউ নিজের নামে লিখে নিবে? এটা হয়। হোয়াইট হাউস কোনো প্রেসিডেন্ট তার নিজের নামে লিখে নিবে, এটা হয়। সেটা কিন্তু এই দেশের সেই তৈরি করেছে। তার আচরণ ঘটিত এই জিনিস বাকি সবাইকে নির্দেশ দিয়ে দেয়। এবং আমি বলি যে ফেসিবাদ প্রতিষ্ঠা, আজকে এই যে প্রধান নির্বাচন কমিশনার সাবেক সহ অনেকেই যে কারাগারে আছেন, এই মানুষগুলোকে নষ্ট করার জন্য শেখ হাসিনা নিজেই নেতৃত্ব দিয়েছেন। তার কথা এবং আচরণ এবং এই সকল অপরাধের সাথে যদি ওনার সম্পৃক্ততা থাকে, তাহলে সবগুলো অপরাধের মামলায় তো ওনাকে আনা হচ্ছে না। এই যে অর্থনৈতিক খাতে যে লুটপাট হয়েছে, এই সবগুলোর তো দায়ভার তাহলে তাকে নিতেই হবে, যেহেতু দায়িত্বের চেয়ারে তিনি ছিলেন, সেটি নিতে হবে। হাসান ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। ২০১৭ সালের একটি খবর, সেটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ একটি স্টেটমেন্ট দিয়েছিল, অবিলম্বে গুম, গোপন আটক বন্ধের আহ্বান জানিয়েছিল। দৈনিক মানবজমিন এই খবরটি প্রকাশ করেছিল। সেই খবরে ছিল এরকম, যে সরকার জনগণের মুক্তি নয়, বন্দী এবং অদৃশ্য করে দেয়, সে সরকার গণতান্ত্রিক নয় বলে তারা দাবি করেছেন। তারপরেও বেশ কিছু রাষ্ট্র আমরা দেখেছি, প্রতিবেশী সহ বেশ বড় বড় কিছু রাষ্ট্রের প্রধানরা শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছেন। এর মাঝখানে কি কোনো বিনিময় ছিল, না আসলেই যৌক্তিক অবস্থান থেকে তারা বলেছিলেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বা অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশ থেকে যদি ধরেন কথার কথা যে কোনো প্রক্রিয়ায় কোনো সম্পদ নিয়ে যেতে পারে, তাহলে সে কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে
সেই রাষ্ট্রে কিন্তু সে সম্মানিত হবে। কারণ আপনার নৈতিক জায়গার আইনটা এক জায়গায়, আন্তর্জাতিক আইনের যে হিসাব নিকাশ সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় হিসাব হয়। আর লেনদেনের কথাটা যদি আমরা বলি, আমার মনে হয় এই বিষয়টায় সবাই একমত হয়ে গেছে এটা, যে ভারতের সাথে আমাদের যতটুকু সীমান্ত ছিল বা যতটুকু জায়গা আছে সব কিছু মিলিয়ে ভারত হিসাব করেছে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী যদি রাখা যায়, যেহেতু এটা প্রকাশ হয়েছে একেবারে স্পষ্টভাবে, তাদের জন্য সুবিধা হবে অর্থনৈতিকভাবে সহ নানাভাবে, এবং রাষ্ট্রীয় সম্পদ তাদের নিয়ে যাওয়ার একটা সুযোগ হবে। আরেকটা জিনিস হচ্ছে, তারা কিন্তু আমাদের সাথে যেই লড়াইটা করেছে সেটা হচ্ছে নানাভাবে আমাদের তরুণ সমাজকে নষ্ট করার জন্য যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু তারা নেতৃত্ব দিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে অপর রাষ্ট্রের যেটা আচরণ সেটা হবে তার কাদের সাথে থাকলে তার সুবিধা, এবং সেই সুবিধাটাই সে করবে। কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবে, কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। আপনি যখন আপনার দেশের হয়ে কথা বলেছেন, শেরে বাংলা একটা কথা বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে উনি কথাটা বলেছিলেন, সম্ভবত 40 সাল বা তার সমসাময়িক সময় বা একটা সময়ে, যে ভারত যখন আমার সমালোচনা করে, কলকাতার বাবুরা যখন আমার সমালোচনা করে, তখন বুঝতে হবে আমি সঠিক জায়গায় আছি বা আমার দেশের জন্য কাজটা সঠিক মতো হচ্ছে। আমি নিশ্চিতভাবে একটা কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় যে স্ট্যান্ডে ছিল যে আমরা বাংলাদেশি, আমরা অন্য কোনো ভারত বা পাকিস্তান বা অন্য কোনো জায়গায় কথা বলার আমাদের প্রয়োজন, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বাহিরে যারাই থাকবেন, সেই কথাটাই কিন্তু বিএনপি চেয়ারপারসন বারবার করে বলেছেন